أعوذ بالله من الشيطان الرجيم. 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 بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. 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 الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. 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 প্রত্যেকটা হরফ যখন আপনি উচ্চারণ করবেন, আপনাকে একটা শক্তি প্রয়োগ করতে হবে হরফ উচ্চারণের সময়। যদি স্বাভাবিক রাখেন তাহলে হবে না। মানে মাখরাজ যে জায়গাগুলো আছে, মাখারিজুল হুরুফ, ওগুলোতে আপনার স্ট্রং রাখতে হবে। যে জায়গায় ঠোঁটের কাজ করতে হবে, যে জায়গায় জিহ্বার কাজ করতে হবে, দাঁতের কাজ করতে হবে এবং মজবুতির সাথে করতে হবে। মনে করেন আলহামদুলিল্লাহি, আপনি যদি আল বলার সময় আপনি এই লামকে শক্ত করে ধরতে হবে। সেই জায়গায় আপনি যদি নর্মাল রাখেন আলহামদু এরকম নর্মাল রাখেন, তাহলে কিন্তু উচ্চারণ সুন্দর হবে না। এই যে হাম হা এবং মিম একসাথে ধরতেছেন, শক্তভাবে ধরতে হবে এবং হাটাও শক্তভাবে আদায় করতে হবে। দু 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 মাখরাজটা যদি শক্তভাবে আদায় না করেন, দু 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 এরকম হয়, তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে ওয়াও এবং পেশের মধ্যে কিন্তু আপনার ফুটবল করতে হবে। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। পড়াটা এমন হতে হবে যেন একটা হরফ, প্রত্যেকটা হরফ যেন আপনার স্পষ্ট আলাদা আলাদা বোঝা যায়। এমন যেন না হয় যে এক হরফের ভিতরে আরেক হরফ ঢুকে গেছে। কথা বলছেন না? আপনি আস্তে আস্তে পড়েন, দ্রুত পড়েন, সুর দিয়া পড়েন, সুর ছাড়া পড়েন, সব অবস্থাতেই আপনার প্রত্যেকটা হরফ যেন ক্লিয়ারলি বোঝা যায়। বুঝছেন না? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। 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 ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك
وإياك نستعين وإياك نستعين وإياك ইয়াক যদি ইয়া মানে মুখ নাড়াচাড়া করে বা আওয়াজের মধ্যে একটু ভিন্নতা চলে আসে তাহলে হবে না স্বাভাবিক وإياك نستعين وإياك نستعين وإياك نستعين وإياك نستعين تا 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 نستا 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 সিনকে ধরে রেখে এরপরে হরফে যাবেন হ্যাঁ এগুলো নাস্তা ছেড়ে দেন তাহলে হবে না নাস্তা نستا নাস্তা نستا 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 إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين 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 শেষের নুনটা ধরতে হবে হ্যাঁ اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط نص হবে না نصيرا 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 نص 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 মোটা করতে হবে نص نص اهدنا الصراط اهدنا الصراط اهدي اهدي اهدنا اهدي 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 হার উচ্চারণটা চালু রেখে দালে যাবেন ইহদি ইহদি হাতে সিদ্ধা আছে অতএব আওয়াজ বন্ধ করা যাবে না ঠিক আছে না ইহদি 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 দি 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 অ্যাঙ্গেল না দে দে এরকম অ্যাঙ্গেল যাবে না হ্যাঁ দি 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 ইহ দি ইহ দি ইহ দি ইহ দি ইহ দি ইহ দি নাউসি نصي নাউসি نصي নাউসি نصي টুকটুক করা যাবে না নাউস এরকম হবে না হ্যাঁ নাউসি نصي নাউসি نصي যদি বলেন নাসি তাহলে কিন্তু হবে না হ্যাঁ নুনকেও কিছুটা মোটা করতে হবে হ্যাঁ নাউসি نصي নাউসি نصي নাউসি نصي এইটা আপনি খেয়াল রাখবেন শুধু যে একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ হচ্ছে না না ন না ন না ন আ অ আ অ হি হা হ হা হ এরকম প্রত্যেকটাতেই বুঝছেন এর মনে করেন যে যত হরফ আছে সবগুলোর মধ্যে কি আছে মোটার একটা গান থাকবে 7 হরফের মধ্যে সীমাবদ্ধ না মোটাটা অবস্থা ভেদে সব হরফে কি হয় মোটা হয়ে যায় আর কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب مغضوب চুটকুল হবে না, দোয়া দোয়া হবে না, দ দ দ চুটকুল হয় হলে বলবেন, সমস্যা নাই, আমি প্র্যাকটিস করে নিব। দ দ বই 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 দেখেন, ল যখন বলি তখন কিন্তু আমার মুখটা ছড়ায় না, কিছুটা খুলে কেন? দদের মধ্যে জবর, জবরের আগে হচ্ছে ফাতহা, আর ফাতহুন মানে হচ্ছে কি খোলা, ফাতহা ইফতাহু ফাতহান অর্থ হচ্ছে খুলনা, খোলা, মানে জবরের উচ্চারণ যখন আপনি করবেন কিছুটা খুলতে হবে মুখ, একদম বন্ধ রাখা যাবে না। আর যখন বই বই তখন কিন্তু দুই সাইডে হালকা একটু ছড়ায় যায়, খেয়াল করছেন? কারণ কি, জেরের আগে হচ্ছে কাসরা, কাসারা একসুরু কাসরান ফাহুয়া কাসিরুন, এই কাসারা একসুরু অর্থ হচ্ছে আপনার ভেঙে দেওয়া, মুখের স্বাভাবিক আকৃতিটাকে কিছুটা ভেঙে দিতে হবে, ভেঙে দিলে তখন জেরের উচ্চারণ হবে। এরপরে দু দম্মায় অদম্মু মানে হচ্ছে জড়ানো, গুড়ানো, মিলানো, পেশের আগে হচ্ছে দম্মা, গুণ করা বা হচ্ছে আপনার জড়ানো, মিলানো, গুড়ানো, এরকম করতে হয়। মূল কথা হচ্ছে জবরের মধ্যে কিছুটা মুখ খুলবেন, স্বাভাবিক অস্বাভাবিক না। জেরের ক্ষেত্রে কিছুটা মুখ ছড়াবেন, পেশের ক্ষেত্রে ঠোঁট গুল করবেন। বুঝছেন? ল বি লু আবার সবখানে কিন্তু ঠুটগুল করা যাবে না। দু এখানে ঠুটগুল হয়েছে কি হরফের জন্য না হরকতের জন্য? হরকতের জন্য। হরফের জন্য ঠুটগুল হয় শুধুমাত্র ওয়াও এর মধ্যে, বুঝছেন না? এছাড়া সব হরফের মধ্যেই ঠুটগুল হতে পারে হরকতের কারণে, যখন পেশ আসে, ঠিক না? গদ হরফটা এটা ঠুটগুল করে আদায় করার কোনো হরফ না, ঠুটের মধ্যে গদের মাখরাজ নাই, কিন্তু যখন আপনার হরকত পেশ চলে আসে তখন গুল করতে হয়। হ্যাঁ, গদ হরফটা মোটা করবেন। হ্যাঁ, দ বি লু